সবাই সাইড দেন, অ্যাম্বুলেন্স ছাড়া সাইড দেন, অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্স চালান নিয়ে আসেন, বের করেন। ওই অ্যাম্বুলেন্স ছাড়া বের করেন। আমাদের যে ৩১ দফার আলোকে এদেশের জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল, সেই ম্যান্ডেটের সম্পূর্ণ বাস্তবায়ন আমরা ইতিমধ্যে আজকের বাজেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি এখানে বরাদ্দ রাখা হয়েছে, প্রায় ১,১৬,০০০ কোটি টাকার উপরে। তারপর এখানে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এখানে এখন মানুষের যে স্বাস্থ্যে, শিক্ষার পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাস্থ্য সেবার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি হার্টের রিং এবং চোখের যে লেন্স সহ এবং উচ্চমূল্যের যে ডায়াবেটিক্সের রোগীদের জন্য যে সুবিধা ছিল, প্রত্যেকটি খাত থেকে কিন্তু একদম কিন্তু ভর্তুকি কিংবা যে ট্যাক্স ছিল এগুলো সব কিন্তু কমিয়ে দিয়েছে। এই জন্য দেশের শিক্ষার্থীরা, দেশের সাধারণ মানুষরা সবাই কিন্তু উচ্ছ্বসিত, সবাই কিন্তু আবেগে আজকে সবাই উচ্ছ্বসিত। এর জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশে আপামর জনসাধারণ জনাব তারেক রহমানের এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং সাদরে গ্রহণ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল এবং এদেশের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা দেশনায়ক জনাব তারেক রহমানের এই বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য এবং শতভাগ সফল করার জন্য আমরা নিরলসভাবে কাজ করব এবং আমরা কৃষক বান্ধব বাজেট, স্বাস্থ্য বান্ধব বাজেট, আমরা তারেক রহমানের বাজেট, ছাত্র দলের পক্ষ থেকে, কিষান ভাইয়ের পক্ষ থেকে আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন, আমাদের দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা এই বাজেটকে স্বাগত জানানোর পাশাপাশি আমাদের রাষ্ট্রের যন্ত্রে যারা রয়েছে এবং আমাদের সরকার যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে ৯,৩৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, একটি টাকাও যাতে কোনো দুর্নীতির কোনো খাতে যাতে ব্যয় না হয়, এই বিষয়টি যাতে আমাদের সরকার প্রধান এবং আমাদের রাষ্ট্রে যারা রয়েছে ডিপ স্টেট সহ সকল যারা অংশীজন যারা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সবাই যদি সচেতন থাকে, আমার মনে হয় ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট ইতিমধ্যে ঘোষিত হয়েছে, এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ এই শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নয়, বিশ্বের মানচিত্রে নতুনভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। পাশাপাশি আমরা আরও একটি বিষয়ে সাধুবাদ না জানালে নয়, সেটি হলো ইতিমধ্যে দেখেছেন প্রায় ৩০০ কোটি টাকা নতুন যারা উদ্যোক্তা হবে, যারা নতুন ক্ষেত্র যারা তৈরি করবে তাদের জন্য কিন্তু বাজারে ৩০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। এই যে ব্যবস্থা, এটা কিন্তু বাংলাদেশের এই যাবৎকালে কোনো সরকার কিন্তু কোনো কালে কিন্তু প্রণয়ন করে নাই। এর জন্য আমরা আবারও উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং তরুণ সমাজের পক্ষ থেকে এই বাজেটকে এবং জনাব তারেক রহমানকে আবার ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই।